আমাদের নবীজির নবুয়তের ব্যাপক চর্চা শুরু হইল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত পাইছে, নবী হয়েছেন, রাসূল হয়েছেন, তার উপর কোরআন নাজিল হয়েছে। এই কথা যখন দিন দিন ছড়তে লাগলো, গোটা মক্কায় ছড়িয়ে পড়ল, নবুয়তের চর্চা হইতে লাগলো, তখন মক্কার কুরাইশ বংশের কাফেরদের মাথা হেড হয়ে গেল। তারা বিরাট পেরেশানি আর দুশ্চিন্তায় পড়ে গেল যে আমাদের বাপদাদার ধর্ম নিভে যাইতেছে, ডুবে যাইতেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের নতুন ধর্ম প্রসিদ্ধ আর প্রতিষ্ঠিত হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার কুস্তা নাই, তার কিচ্ছু নাই, ক্ষেত পাথর নাই, জায়গা জমিন নাই। আমরা তার চেয়ে ধনী, আমরা তার চেয়ে প্রভাবশালী, দাপটশালী, কিন্তু আমাদের বাপদাদার ধর্ম হাজার হাজার বছর যাবত পূর্বপুরুষরা পালন করে আইতেছে যে ধর্ম, ওই ধর্ম নিভে যাইতেছে, ডুবে যাইতেছে, শেষ হয়ে যাইতেছে। মূর্তি পূজার ধর্ম খতম হয়ে যাইতেছে। আর আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সেই মুহাম্মদের নতুন ধর্ম এই পৃথিবীতে, মক্কাতে, পৃথিবীতে দিন দিন প্রতিষ্ঠিত হয়ে যাইতেছে। কাফেররা এই অবস্থা দেখে অস্থির হয়ে গেল, পেরেশান হয়ে গেল, টেনশনে পড়ে গেল। সবাই চিন্তা করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের প্রচারিত ধর্মকে থামাইয়ে দিতে হবে। তার যেই ধর্ম প্রচারিত হচ্ছে, তার যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হচ্ছে, তার নবুয়তের যেইভাবে চর্চা হইতেছে, আগামী দিনে নেতৃত্ব আমাদের হাতে কিচ্ছু থাকবে না। তার দল ওই আমাদের দলের চেয়ে বিরাট বিশাল হয়ে যাবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি। কাউসারের এক ব্যাখ্যা হলো, এক তাফসীর হলো হাউজে কাউসার। হাসরের মাঠে আল্লাহর নবীকে আল্লাহ হাউজে কাউসার দিবেন। হাউজে কাউসারের পারে স্বর্ণের পিয়ালা নিয়ে আল্লাহর নবী বসা থাকবেন। প্রিয় নবীর প্রিয় উম্মত দিনের নবীর মুবারক হাতে স্বর্ণের পিয়ালা দিয়ে হাউজে কাউসারের পানি পান করতে চাইবে। যারা বেদাত করে নাই, যারা নবীর সুন্নতের অনুসরণ করেছে, সুন্নতকে শক্ত করে ধরেছে, তারা দৌড়ায় যাবে। আল্লাহর নবী নুরানি হাতে হাউজে কাউসারের পানি তোলে স্বর্ণের পেয়ালা দিয়ে এক পেয়ালা পানি একজন উম্মতকে একবার পান করিয়ে দিবে। ওই উম্মত জান্নাতে ঢোকার আগ পর্যন্ত 50,000 বছর বাকি থাকলেও এই উম্মতের আর পিপাসা লাগবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার, হাউজে কাউসার দান করেছি। এর একটা তাফসীর হলো হাউজে কাউসার, আর একটা তাফসীর হলো ওগো নবী আমি আপনাকে সবচেয়ে বেশি উম্মত দান করেছি। হাসরের মাঠে সমস্ত নবীর সমস্ত উম্মত এক সময়ে এক মাঠে এক আল্লাহর দরবারে হাজির হবে। সেই উম্মতের কাতার হবে 120টা। 120 কাতারের মধ্যে সমস্ত পয়গম্বরের সমস্ত উম্মত মিলে কাতার হবে, লাইন হবে মাত্র 40টা। 120টা কাতারের মধ্যে 40 কাতার চলে গেলে আর কই কাতার থাকে? 80 কাতার থাকে। সমস্ত নবীর সমস্ত উম্মত মিলে
40 কাতার মানুষ হবে। আর আমাদের নবী আখিরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু একজন আখিরি পয়গম্বরের উম্মতের সংখ্যা হবে, উম্মতের কাতার হবে 80। ইব্রাহিম পয়গম্বরের উম্মত, মুসা পয়গম্বরের উম্মত, সালেহ নবীর উম্মত, হুদ আলাইহিস সালামের উম্মত, শীষ নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, সমস্ত নবীর উম্মত মিলে হবে মাত্র 40 কাতার। আর আমাদের নবীর উম্মত, একা এক নবীর উম্মত, আখিরি নবীর উম্মতের সংখ্যা হবে 80 কাতার। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। এর আরেকটা তাফসীর হলো, আরেকটা ব্যাখ্যা হলো, নবী গো আপনাকে আমি অধিক সংখ্যক উম্মত দান করেছি, আপনাকে এত বেশি উম্মত দিয়েছি, আপনার উম্মতের সংখ্যা এত বেশি, আর কোন নবীর সংখ্যা এত বেশি হবে না, আর কোন নবীর উম্মত এত বেশি সংখ্যক হবে না। আপনার উম্মত যত বেশি হবে, আর কোন নবীর উম্মতের সংখ্যা এত বেশি হবে না। সবচেয়ে বেশি উম্মত আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। নবুয়তের চর্চা যখন হতে লাগলো, মানুষ যখন দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলেন, তাদের ধর্ম যখন ডুবে যেতে লাগল, আমাদের ধর্ম ইসলাম ধর্ম, আল্লাহর দ্বীনের নবীর নবুয়ত যখন প্রচারিত হলো, প্রতিষ্ঠিত হতে লাগলো, প্রসিদ্ধ হতে লাগলো, ছড়িয়ে যেতে লাগলো, মানুষ দলে দলে ইসলামে দীক্ষিত হতে লাগলো, তখন মক্কার কাফের, কুরাইশের কাফেরদের মাথা গরম হয়ে গেল, তারা দুশ্চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। এইভাবে যদি চলতে থাকে তাহলে মুহাম্মদের ধর্ম দাঁড়িয়ে যাবে, আমাদের ধর্ম ধ্বংস হয়ে যাবে। তখন হেরা নবীজিকে আটকাইবার জন্য, নবীজিকে, আল্লাহর নবীকে আটকাবার জন্য, নবীর ধর্ম নাউজুবিল্লাহ মিথ্যা ধোঁকা প্রমাণিত করার জন্য তারা চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। তাদের দুইজন প্রতিনিধি, দুইজন দূত নির্ধারণ করলো, প্রতিনিধি নির্ধারণ করলো। একজন প্রতিনিধির নাম নজর ইবনে হারেস, আরেকজন প্রতিনিধির নাম উকবা ইবনে আবি মুঈত। উতবা ইবনে আবি মুঈত, একজন হলো নজর ইবনে হারিস, আরেকজন হলো উতবা ইবনে আবি মুঈত। এই দুইজন কুরাইশের দুইজন প্রতিনিধি, মক্কার কুরাইশের কাফেররা এই দুইজন প্রতিনিধি ঠিক করলো, তোমরা যাও সুদূর মদিনায় যাও, মক্কা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। তোমরা গাদার উপর সওয়ার হয়ে, উটের উপর সওয়ার হয়ে মদিনা শরীফে যাও। মদিনায় গিয়ে মদিনায় ইহুদি আলেম পাইবা, তাদের তাওরাত ইনজিলের ইলম তাদের কাছে আছে। ইহুদি আলেম যাদের কাছে তাওরাতের জ্ঞান আছে, বড় বড় বিদ্বান, বড় বড় শিক্ষিত, তাদেরকে যায় জিজ্ঞেস করবা। মক্কা শরীফে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন ধর্মের প্রচার শুরু করেছে, নবুয়তের প্রচার শুরু করেছে, আসমানি কিতাবের প্রচার শুরু করেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে বিষয়ের দাওয়াত দিচ্ছে, যে বিষয়ের চর্চা করতেছে, ওই বিষয়টা, ওই দাওয়াতের বিষয়টা সঠিক না অঠিক, সত্য না মিথ্যা, আপনারা বলে দিন। এবার ইহুদি পাদ্রী, ইহুদি আলেমরা ওই দুই প্রতিনিধি, মক্কা থেকে প্রেরিত দুই প্রতিনিধিকে বলে দিয়েছে, যাও মক্কায় যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জিজ্ঞেস করবা, 3টা প্রশ্ন করবা। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে বুঝবা তিনি সত্যিই আল্লাহর রসুল, তিনি সঠিকই সত্যই আল্লাহর নবী। এই 3 প্রশ্নের জবাব যদি না দিতে পারে, তোমরা বুঝে নিবা, তোমরা বিশ্বাস করবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোন সত্য নবী না মিথ্যা নবী। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন মদিনার ইহুদি আলেমরা, পাদ্রীরা, ওই মক্কার যে দুইজন দূত, দুইজন প্রতিনিধি,
নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মুঈত, এই দুইজন যখন ইহুদি পাদ্রী ইহুদি আলেমদেরকে জিজ্ঞেস করলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কাতে নতুন ধর্মের প্রচার করতে আসে, ইনি কি সত্য না মিথ্যা? আপনারা তাওরাতে কি পাইছেন? তখন ইহুদি পাদ্রীরা ইহুদি আলেমরা এই দুইজনকে বলল, তোমরা মক্কায় যাও, যাইয়া তোমাদের গোত্রের লোকদেরকে বলো যে তারা যেন মুহাম্মদকে 3টা প্রশ্ন করে, এই 3 প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে বুঝবা যে তিনি সত্যই নবী, সত্য নবী। আর যদি এই 3 প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে তোমরা বুঝবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যা নবী, ধোঁকাবাজ নবী। নাউজুবিল্লাহ। এই কথা বলে দিলে পরে এই দুইজন প্রতিনিধি মক্কায় ফিরে আইলো। আইসা ইহুদি আলেম যা যা বলে দিল মক্কার কুরাইশ গোত্রের লোকদেরকে তা বলে দিল, যে ইহুদি আলেমরা বলে দিছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা 3টা প্রশ্ন করতাম। 3টা প্রশ্ন কি কি? 1 নম্বর প্রশ্ন হইল রূহ কাকে বলে? রূহ আত্মা, আমাদের ভিতরে যে প্রাণ, এই রূহ কাকে বলে? রূহ কি? এই প্রশ্নটা করবা, দেখবা জবাব দিতে পারে কিনা। 2 নম্বর প্রশ্ন করবা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জিজ্ঞেস করবা ওই লোকের ইতিহাস বলেন তো, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, সঠিক নবী হয়ে থাকেন, ওই লোকের ইতিহাসটা একটু বলেন তো, শোনান তো। যেই লোক পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত গোটা পৃথিবী ভ্রমণ করেছিল, ওই লোককে, তার ভ্রমণ ইতিহাসটা কি? এই কথাটা তাকে জিজ্ঞেস। গত কয়েক বছর আগে আমার নাসিরনগর মাদ্রাসার জায়গা কিনছিলাম, 5 শতক জায়গা 5 লাখ টাকা দিয়ে। আমি চিন্তা করলাম 5 লাখ টাকার জন্য 5 জন ব্যক্তিকে বলবো, দেখি আল্লাহ নি মিলাই দেয়। এর মধ্যে বিবির সাথে পরামর্শ করলাম, তোমার বাবার বাড়ির এলাকার কেউ আসেনি, আমাকে চিনে, আমাকে মহব্বত করে, আমি বললে আমার কথাটা রাখবে। আমাকে বললেন, আমার বিবি আমাকে বলল যে আমাদের বাসায়, মানে আমার শ্বশুরের বাসায় নিচতলায় ভাড়া থাকে জনাব শাহিন ভাই, আপনি শাহিন ভাইকে বললে, এই ভাড়াটিয়া শাহিন ভাইকে বললে আপনাকে 20-30 হাজার টাকা দিবে। আজকের থেকে 10 বছর আগের কাহিনী। 20-30 হাজার টাকা দিবে। আমি তখন বিবিকে বললাম, শাহিন ভাইকে তো আমি ভালো করে চিনি না, উনিও তো আমাকে চিনে না, আমি ওনাকে হঠাৎ করে জামাই মানুষ আমি বললে, উনি হলেন ভাড়াটে, উনি মালিকও না, উনার এত পয়সা করতে কি, আর উনি আমাকে মূল্যায়ন করবে, চান্দাটা কি দিবে? তখন আমার বিবি বললেন যে আব্বা একবার হজে গেছিলেন গা, আপনি তখন আমাদের বাসায় ছিলেন, আব্বা বলে গেছিলেন, হজে গিয়া বলে গেছিলেন শুক্রবার জুমার নামাজটা আব্বার মসজিদে আপনি পড়াইতেন। আপনি জুমার নামাজ পড়াইছিলেন, বয়ান দিছিলেন, খুতবা দিছিলেন। আব্বা যখন হজ থেকে আসছে, আমার শ্বশুর যখন হজ থেকে আসছে, তখন ওই শাহিন ভাই আপনার জুমা পড়ানি, বয়ান শুননা, খুতবা শুননা, আব্বা যখন হজের থেকে ফিরে আইছে তখন আপনার অনেক প্রশংসা করছে। আপনার যখন প্রশংসা করছে, বোঝা গেল আপনি কইলে কথাটা রাখবো, চান্দা দিব, তাহলে আপনি কইতে পারেন। বিবি তো পরামর্শটা ভালোই দিছে। আমি যখন শ্বশুর বাড়িতে গেলাম, কাজের মেয়েকে দিয়া শাহিন ভাইরে খবর দিলাম, তুমি যাইয়া বলবা অমুক আপুর জামাই আপনাকে খবর দিছে। আমি তো এবার এই বাড়ির জামাই, খবর দিছে। মেয়ে কইছে নাই বাসায়। তো আবার পাঠাইলাম ফোন নম্বর নিয়ে আস, ফোন নম্বর নিয়ে আস, মোবাইল নাম্বার নিয়ে আস। আমি মোবাইল করলাম, জনাব শাহিন ভাই কোথায় আছেন? বলে যে ব্যাংকে আছি, আপনার সঙ্গে একটু কথা ছিল, কখন আসবেন? আপনি তো আমার সাথে কোনোদিন কথা বলেন না, আপনি কি কথা বলবেন? তাইলে আমি তাড়াতাড়ি আসুন।
স্যার আমার আগে থেকে মহব্বত করে, জুমা পড়ানি শুনছে, পছন্দ লাগছে তার কাছে। আমি তাড়াতাড়ি আসম, আমার ব্যাংকে অনেক লম্বা কাম, সব কাম ফালাই দিয়ে আমি তাড়াতাড়ি আসম। আমি বললাম ঠিক আছে, আমি আজকে চলে যাবো ব্রাহ্মণবাড়িয়ায়, আপনি যদি আসেন তাহলে ভালো হবে, আমার একটা জরুরি কথা আছে। আইসা একবারে দোতলায় শ্বশুরের বাসায় চলে আসছে। আমি বললাম আমি একটা নাসিরনগর, আমাদের ব্রাহ্মণবাড়িয়া, আমার বাড়ি যেই থানা, এই থানার বাহিরে ফখরে বাঙ্গালের বাড়ি আরেক থানায়, ওই থানায় আমি একটা মাদ্রাসা করছি, এটা বেদাতি এলাকা, তবলিগ পছন্দ করে না। আর ওই শাহিন ভাই ছিল তবলিগের ফুক। আমি কইলাম যে ওই এলাকার মুসলমান বেদাতপন্থী, এরা তবলিগ পছন্দ করে না, গাঁটিওয়ালা কাফের এই কথা বলে। আমি এখানে একটা মাদ্রাসা করছি, আমি চাইতেছি আপনি এমন একটা কাম করবেন যেন আল্লাহর কাছে শেষ রাত্রে কইতে পারেন যে আমার একটা মাদ্রাসা আছে, আমার নাসিরনগর, আমার একটা মাদ্রাসা আছে, আল্লাহ আমার মাদ্রাসাটাতে আপনি কবুল করেন, এই কথাটা যেন আপনি বলতে পারেন, আমি এমন একটা কাম করবেন। পরে আমার জিগাই আমি কি কাম করতাম পারি, ওই মাদ্রাসার জন্য কি করতাম করতাম। পরে আমি বললাম আমি 5 শতক জায়গা কিনছি 5 লাখ টাকা দিয়া। আমি চিন্তা করছিলাম একজনকে বলবো 1 শতক জায়গার টাকা দেওয়ার জন্য, 1 লাখ টাকা দেওয়ার জন্য। তখন উনি বলে ঠিক আছে তাহলে আমি নিচতলা থেকে আইন না 1 লাখ টাকা আপনার হাতে দিয়ে দেই। সুবহানাল্লাহ কইতেন না? যখন তখন তাইলে আমি 1 লাখ টাকা আইনা দিয়ে দিই। আমার তখন আবার মনে চাইলো এবারে কি ব্যবসা করে, কি করে না করে আমি কিচ্ছু ভালো করে কইতাম পারি না, ওনার থেকে একটু জানি না ওনার ইনকামের হালাত কি, আন্তাজি বেটা থেকে টেহাটা লই যাবো, ইনকামটা কি করে একটু খবর নেই না। আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেন, বলে যে আমি শিপের ইঞ্জিনিয়ার। শিপের ইঞ্জিনিয়ার, আপনার বেতন কত? আপনি কিছু মনে করবেন না, বেতন তো জিজ্ঞেস করতে নাই, আপনার দিনদার মানুষ। শিপের ইঞ্জিনিয়ার কেমন, কি করে, কেমনে কি ইঞ্জিনিয়ারিং করে এগুলি তো আমরা বুঝি না। শিপ কি দিতে পালা করে বুঝি না, একটু বুঝি জাহাজ সাগর পথে চলে, এটার ইঞ্জিনিয়ার লাগে। তা আপনি কি তাহলে বানান না, এটা চালান না, এটার মধ্যে কোনো ডিস্টার্ব হইলে ঠিকঠাক করেন। বিভিন্ন কথা কইতে কইতে এক পর্যায়ে গেলাম, যদি কিছু মনে না করেন বেতন পাইন কত? আমার তার লক্ষ্যটা হইল 1 লাখ টাকা। আমি বলা মাত্রই উনি কইতেছে নিচতলার থেকে আইন না 1 লাখ টাকা এখনই দিয়া লাগবো, এত বড় গরম দাম তো খুব কমে পাওয়া যায়। তো বেটার ইনকামটা বুঝা লই, আপনার বেতন কত? বলে যে হুজুর আমার বেতন, আমি একটু সিনিয়র ইঞ্জিনিয়ার, আমার বর্তমান বেতন 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা বেতন। তো এবার না 1 লাখ টাকা যদি দিনদার হয়, তবলিগি হয়, আল্লাহওয়ালা হয়, 1 লাখ টাকা দান করে দেওয়া কোনো ব্যাপার না তো। এই লোকে কইছে যে 1 লাখ টাকা বেতন, 4.5 লাখ টাকা বেতন। আমি বুঝলাম যে তাহলে ঠিক আছে, তার দানটা নেওন যা, অসুবিধা নাই। তো আমি বললাম যে আপনি তো তাহলে শিপে চলেন, দেশ বিদেশে যান, এটি আমার মূল কথাটা উদ্দেশ্য। তো সে বলে যে হুজুর এই পর্যন্ত আমার চাকরির বয়সে গোটা পৃথিবী 3 বার আমি ভ্রমণ করেছি। গোটা পৃথিবী সাগর পথে, শিপের মাধ্যমে, জাহাজের মাধ্যমে 3 বার গোটা পৃথিবীটা ভ্রমণ করেছে, ঘুরতে দিয়েছে, 3টা চক্কর দিছে। ওই সময় কি এত বড় শিপ আসিল নাকি? না, সেই যুগে এরকম শিপ ছিল না, এত বড় জাহাজ, আধুনিক জাহাজ ছিল না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইহুদি পাদ্রীদের পরামর্শে মক্কার কাফের মুশরিক বেঈমান জিজ্ঞেস করলো, মুহাম্মদ নবুয়তের দাবি করছো, রাসূল হওয়ার দাবি করো, তোমাকে 3টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন, বলো রূহ কাকে বলে, আত্মা কিসের, আল্লাহ আত্মা কি দিয়া বানাইছে, কোত্থেকে আসছে। 2 নম্বর প্রশ্ন, মুহাম্মদ বলো পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত গোটা পৃথিবী কে ভ্রমণ করেছিলেন? কোন বাদশা গোটা পৃথিবী ভ্রমণ করেছিলেন? জবাব দাও, ইতিহাসটা বলো। মক্কার কাফিররা মদিনার ইহুদি পাদ্রীদের পরামর্শে 3 নম্বর প্রশ্ন করেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে 3 নম্বর প্রশ্নের জবাব দাও। ওই 7 যুবকের ইতিহাস কি, যে 7 যুবক তাদের ঈমান আমলকে রক্ষা করার জন্য নিজের দেশ খেশ পরিত্যাগ করেছিল।
নিজের দেশ ছেড়ে হিজরত করে মরুভূমিতে গিয়ে, মরু এলাকায় গিয়ে পাহাড়ের গুহায়, পর্বত গুহায় আশ্রয় নিয়েছিল, অর্থাৎ আসহাবে কাহাফ। ওই আসহাবে কাহাফের ইতিহাসটা কি আমাদেরকে শোনায়া দাও। মুহাম্মদ এই 3 প্রশ্নের জবাব যদি দিতে পারো আমরা বুঝবো তুমি সত্য নবী। এই 3 প্রশ্নের জবাব যদি দিতে না পারো তাহলে আমরা বুঝবো তুমি ধোঁকাবাজ নবী, মিথ্যা নবী। এবার বলো, আমরা 3টা প্রশ্ন তোমার কাছে রাখলাম, জবাব দাও। আল্লাহর নবী বলে দিলেন আগামীকাল বলবো, সাথে ইনশাআল্লাহ বলে নাই, আগামীকাল বলবো, পরিষ্কার বলে দিয়েছে আগামীকাল বলবো। আল্লাহর নবীর ধারণা ছিল আগামীকাল বলবো। এই কথা বললে আগামীকাল হতে হতে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এই 3 প্রশ্নের জবাব আল্লাহর নবীকে জানাইয়া দিবেন। দিনের নবী আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে এই 3 প্রশ্নের জবাব জেনে নিবে, জবাব জেনে প্রশ্নকারীদের কাছে শোনাইয়া দিবে। তবে দিনের নবী বলতে গিয়ে ভুলক্রমে তিনি ইনশাআল্লাহ বলেন নাই, বলে গিয়েছেন, শুধু বলেছেন আগামীকাল বলবো, ইনশাআল্লাহ বলে নাই। আগামীকাল আইসা গেল, হয়ে গেল, ওহী নাজিল হয় না, জবাব আসে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, এমন কয়েকদিন যখন হয়ে গেল, মক্কার কাফের বেঈমান মুশরিকরা আমার দিনের নবীকে নিয়ে মস্কারি শুরু করলো, ঠাট্টা বিদ্রুপ করতে আরম্ভ করলো। মুহাম্মদ বলেছিল আগামীকাল জবাব দিবে, ভেবেছিল তার উপর ওহী নাজিল হবে, আর সেই ওহী দিয়ে আমাদের জবাব দিয়ে দিবে। মুহাম্মদের মাওলা, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের উপর নারাজ হয়ে গিয়েছে, ওহী নাজিল হয় না, জবাব দিতে পারে না, আটকায় গেছে, কথা রক্ষা করতে পারে নাই। আল্লাহর নবী মন খারাপ। 1, 2, 3, 5, 7, 10, 12, 14 এই করতে করতে 15 দিন পার হয়ে গেল, ওহী আসে না। দিনের নবী মনক্ষুণ্ণ হয়ে গেলেন, ভীষণ চিন্তায় পড়ে গেলেন। 15টা দিন হয়ে গেল, মক্কার কাফের মুশরিকরা উপহাস শুরু করে দিল, ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে দিল, মস্কারি করতে শুরু করে দিল। এখন পর্যন্ত ওহী নাজিল হয় না। 15 দিন পরে আল্লাহ তাআলা এই 3 প্রশ্নের জবাব সম্বলিত গোটা সূরা কাফ একসাথে নাজিল করে দিলেন। আর এই সূরা কাফ নাজিল করার সময় এই সূরা কাফের মাহাত্ম্য বোঝাবার জন্য এই সূরা কাফের সাথে আসমান থেকে 70,000 ফেরেশতা পাঠায়া দিলে। আর এই সূরায় আল্লাহর নবীকে আল্লাহ জানায়া দিলেন, না না, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী গো, আপনি আগামীকাল বলবেন, সাথে ইনশাআল্লাহ বলেছিলেন না, বলেন নাই, এই জন্য ওহী আসতে বিলম্বিত হয়েছে, দেরি হয়েছে, 15 দিন দেরি হয়েছে। আপনাকে শিক্ষা দেওয়ার জন্য ইনশাআল্লাহ কেন বললেন না, এই জন্য ওহী আসতে দেরি হয়েছে। এবার থেকে আপনার উম্মতকে বলে দিবেন, নিজেও আমল করবেন, উম্মতকেও আমল শিখিয়ে দিবেন। সামনের ভবিষ্যতের যে কোনো বিষয়ে কথা বলবে সাথে যেন ইনশাআল্লাহ বলে দে। আগামীকাল আসবো ইনশাআল্লাহ, আগামীকাল তোমার টাকাটা দেব ইনশাআল্লাহ, আগামীকাল তোমার কামটা করে দেব ইনশাআল্লাহ, আগামী মাসে তোমার সমস্যাটা নিয়ে আমি চিন্তা করবো ইনশাআল্লাহ। আব্বু, ওয়াজের পরে আজকে বয়ান কোথায়? আমার ছোট্ট মেয়ে আমাকে বলে, আব্বু আজকে বয়ানের পরে আসবা কিনা? মেয়ে জানে বাপ বেশি রাত হলে বাসায় আসে না, মাদ্রাসায় থেকে যায়। আব্বু আজকে আসবা কিনা? বাবা বলবে ইনশাআল্লাহ আম্মু আসবো ইনশাআল্লাহ, আজকে তোমাদের কাছে আসবো। আব্বু আমার জন্য মজা নিয়ে আসবা। বাবা বলতে হবে ইনশাআল্লাহ তোমার জন্য মজা নিয়ে আসবো। আব্বু আগামীকাল আমার টিফিন তুমি নিয়ে যাইবা। বাবা বলবে আব্বু ইনশাআল্লাহ আগামীকাল তোমার টিফিন আমি নিয়ে যাব। অথবা বলবে আব্বু আগামীকাল আমি পারবো না, ইনশাআল্লাহ তোমার টিফিন তোমার মা নিয়ে যাবে, তোমার ভাই নিয়ে যাবে, তোমার বোন নিয়ে যাবে। আগামীকাল তোমার পরীক্ষা, তুমি ইংলিশ পরীক্ষা কবে দিবা? ছেলে বলবে ইনশাআল্লাহ 22 তারিখে আমি ইংলিশ পরীক্ষা দিব। অঙ্ক পরীক্ষা কবে দিবা? ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ 21 তারিখে আমি অঙ্ক পরীক্ষাটা দিব। এইভাবে সামনের যে কোনো কাজের কথা, যে কোনো বিষয়ে সামনের কোনো বিষয়ের কথা বলবে, সাথে ইনশাআল্লাহ বলে দিবে। ইয়াসআলুনাকা আনির রূহ, এর মধ্যে একটা প্রশ্ন ছিল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলেন তো রূহ কাকে বলে? রূহ আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানায় দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। নবী গো, মক্কার কাফের মুশরিকরা আপনাকে পরীক্ষা করার জন্য রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, রূহ সম্পর্কে প্রশ্ন করবে। আপনি জবাবে বলে দিবেন, কোনো কিছু থেকে বানাই নাই, সব কিছু আল্লাহ তাআলা আপন হুকুম দিয়ে বানিয়েছে। আসমান আল্লাহর হুকুম দিয়ে বানিয়েছেন, জমিন আল্লাহর হুকুম দিয়ে বানিয়েছেন, রূহ আল্লাহর হুকুম দিয়ে বানিয়েছেন। ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখনই কোনো কিছুর ইচ্ছা করেন, এরাদা করেন, শুধু বলেন হয়ে যাও, আর এমনি তা হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনটা প্রশ্নের জবাব আল্লাহ তাআলা ওহী নাজিল করে, তিন প্রশ্নের জবাব তার প্রিয় নবীকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন। 15 দিন পরে তিন প্রশ্নের জবাব ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর নবী প্রশ্নকারীদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কারভাবে জানাইয়া দিলেন। এর 2 নম্বর প্রশ্ন ছিল বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবী যিনি ভ্রমণ করেছিলেন, ওই বাদশার ইতিহাস, বাদশাহ জুলকারনাইনের ইতিহাস। আরেকটা প্রশ্ন ছিল আসহাবে কাহাফ, গর্তওয়ালা 7 যুবক, তাদের ইতিহাস কি? আল্লাহ নবীর ওহীর মাধ্যমে জানাই দিলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা। মুস্তফা হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। মুস্তফা ততক্ষণ কথা বলে না যতক্ষণ জিব্রাইল কথা না বলে, জিব্রাইলও ততক্ষণ কথা বলে না যতক্ষণ রব্বুল জলিল কোনো কথা না বলে। রব্বুল জলিল মুস্তফা জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে এসে ওহী নাজিল করে আসহাবে কাহাফ 7 যুবকের ইতিহাস শোনায় দিলেন। সেই ওহী থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আল্লাহর নবীর নবুয়ত, আমাদের নবীর নবুয়ত সত্য, এটা কিয়ামত পর্যন্তের জন্য প্রমাণিত হয়ে গেল। কিন্তু যাদের ভাগ্যে আল্লাহ হেদায়েত রাখেন নাই, যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না, তাদেরকে হাজারো প্রশ্নের জবাব দিলেও তারা হেদায়েত গ্রহণ করবে না। এখন বলেন, আরেকটা ইমানের স্লোগান দেন, হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। ومن يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له। আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে কেউ গুমরা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। চিল্লায় বলেন, হেদায়েতের একমাত্র মালিক কে? রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হেদায়েতের উপর মনন পর্যন্ত অটল থাকার দোয়া, হেদায়েতের উপর থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার দোয়া। এই দোয়া যে ব্যক্তি বেশি বেশি পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, অন্য সময়ও পড়বে, যখন সুযোগ পায় তখনই পড়বে। বাজুগরের বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে উদ্বুদ্ধ করতেন আর বলতেন, এই দোয়াটা বেশি বেশি পড়বা, হেদায়েতে নিয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবা। রব্বানা লা
তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা একটা দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। এটা একটা দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কলবি আলা তাআতিক। এটা একটা দোয়া। আজানের পরের দোয়া, এই দোয়াগুলি যে পড়বে, আজানের জবাব যে দিবে, সে মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে হেদায়েতের বাতিটা কলিজার ভিতরে জ্বালাইয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। এটা হইল দোয়া পড়ার। আর কিছু কাম আছে করার, কিছু আছে পড়ার আর কিছু আছে করার। করার কামের মধ্যে একটা কাম হইল মেসওয়াক করা। যে ব্যক্তি মেসওয়াকটা করবে, এতক্ষণ ছিল যে ব্যক্তি এই দোয়াগুলো পড়বে সে ঈমান নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। আর এখন হইল করার, যে ব্যক্তি মেসওয়াক করবে সে যেদিন মৃত্যুর বিছানায় শুইবে তার কাছে, তার শিয়রের পাশে একজন ফেরেশতা বসে তাকে কালিমায়ে শাহাদত স্মরণ করাইয়া দিবে। ইন্না ফিস সিওয়াক আকসার মিন সামানিনা ফাইদা। মেসওয়াকের মধ্যে ৮০টার চেয়ে বেশি লাভ আছে। আদনাহা ইমাতাতুল আযা আনিল ফাম। সর্বনিম্ন উপকার হইল মুখের কষ্টদায়ক না ময়লা দূর হয়, দুর্গন্ধ দূর হয়, এতে দাঁত ভালো থাকে, মুখ ভালো থাকে, দাঁতের ক্যান্সার থেকে দাঁত হেফাজতে থাকে, এতে লিভার ভালো থাকে, দাঁত ভালো থাকে, তাহলে লিভার ভালো থাকে। এটা হইল সর্বনিম্ন উপকার। আর সবচেয়ে বড় উপকারিতা হইল মেসওয়াকের সবচেয়ে বড় লাভ হইল তাজকিরুশ শাহাদাতাইনি ইনদাল মউত। এই মেসওয়াককারে যেদিন মৃত্যুর বিছানায় শুইয়া হাত পাও ছেড়ে দিবে, আপনজন কেউ চিনবে না, আঙ্গুলের মাথার এক ফোঁটা পানিও গলার ভিতরে নিতে পারবে না, ডুব গিলে গলাটা, শুকনা গলাটাকে একটু ভিজাইবার মতো শক্তি থাকবে না। অর্ধাঙ্গিনী 40 বছরে সংসার করেছে যে জীবন সঙ্গিনীকে নিয়ে, তার সাথে শেষ কথাটা বলার মতো শক্তি থাকবে না। তার ছেলে বিদেশ থেকে চলে আসবে, বাবার অসুস্থতার মুমূর্ষতার কথা শুনে ছেলের সাথে শেষ কথাটা বলার মতো, ছেলের ডাকটা শোনার মতো তার মধ্যে শক্তি থাকবে না। ওই কঠিন মুহূর্তে তার কাছে একজন নূরের তৈরি রহমতের ফেরেশতা বসে তাকে কালিমায়ে শাহাদত স্মরণ করাইয়া দিবে। সে কালিমায়ে শাহাদত পড়বে, পৃথিবীর মানুষ কানবে, সে কালিমায়ে শাহাদত পড়বে আর হাসবে আর সুজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। হাবিবে নাজ্জার সূরা ইয়াসিনের ভিতরে কোন এক বছর এই আয়াতের তাফসীর আমি এই এলাকায় করেছি আল্লাহর তৌফিকে। হাবিবে নাজ্জার একজন কাঠমিস্ত্রি আর সমাজে কত কোটি টাকার মালিক, আর কয়টা বিল্ডিং এর মালিক। সে সারাদিন মিস্ত্রি কইরা পাও হাতে পায়ে কর পালায়া, হাঁটুতে বেতা ধরাইয়া, কোমরে যন্ত্রণা সৃষ্টি কইরা সে কোন রকম বউজি লইয়া চলে। এই হাবিবে নাজ্জার ঈমান এনেছিল, হেদায়েতের বাতি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। ঈমান আনার অপরাধে তার গোত্রের লোকেরা তাকে পাথর মেরে হত্যা করার হুমকি দিয়ে, পাথর মারতে যখন উদ্যত হয়েছে, আল্লাহ তাআলা আরশে পাক থেকে সিদ্ধান্ত নিয়েছে হাবিবে নাজ্জার কাঠমিস্ত্রি আমার বান্দা ঈমান আনার অপরাধে তার গোত্রের লোকেরা তাকে পাথর মেরে হত্যা করে দিবে, এই সুযোগ আমি দেব না। যেই তারা হাতে পাথর নিয়ে নিক্ষেপ করার জন্য উদ্যত হয়েছে, এমন সময় কাঠমিস্ত্রি হাবিবে নাজ্জারকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, কিলা দুখুলিল জান্নাহ, হে হাবিবে নাজ্জার তোমার মরণের সময় নাই, মরতে মরতে এরা পাথর মাইরেই বসবো, তোমার গায়ে কোনো দুশ্মনের, তোমার গোত্রের কোনো বেঈমানের পাথর লাগতে আমি দেব না। তোমার মরণের, তোমার জন্য সময়ই নাই, তাক তোমার মরণের এই কাম নাই, তুমি জীবিত অবস্থায় দুনিয়া থেকে আমার জান্নাতে প্রবেশ করো। নারে তাকবীর, নারে তাকবীর, উলামা হক্কানি জিন্দাবাদ, নারে তাকবীর। হাবিবে নাজ্জার একজন কাঠমিস্ত্রি। তাফসীরে জালালাইনে এবারত আসছে ফাদাখালাহা হাইয়া, অতঃপর কাঠমিস্ত্রি আর মরণের সময় পাইছে না। মরণের সময় পাইতে গেলে তো কাফেররা পাথর মাইরেই বসবে, মাইরে ফেললে তো পাথর খাইই মরল। এই জন্য কাঠমিস্ত্রিকে আল্লাহ কাফেরের পাথর খাওয়াইবেন না, মরণের আর সময় দিয়েছে না, তাকে মরণের এই কাম নাই, মরে তো জান্নাতেই বা তুমি জীবিত অবস্থায় জান্নাতে প্রবেশ করো। দুনিয়া থেকে একটা হাসি দিয়া
কাঠমিস্ত্রি আল্লাহর জান্নাতে ডাইরেক্ট ঢুকে গেছে। সাধারণ নিয়ম ব্রেক করছে, সাধারণ নিয়ম উল্টাই গেছে, ব্যতিক্রম ঘটে গেছে। সাধারণ নিয়ম হইল মানুষ মরবে, তার কবরটা জান্নাতের বাগান হবে, আরশের হাসর মাঠে আরশের ছায়ায় জায়গা পাবে, তারপরে বিচার কার্য হবে, ফাইসালা হবে, একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে, তখন গিয়ে সে জান্নাতে যাবে। এত কাহিনী আর তারে দিয়া করাইছে না। তাক তোমার কাহিনীটা বড় হইব না, আগে তুমি তোমার নিজেরে সামলাও। জান বাঁচান ফরজ, আগে তোমার জান বাঁচাও। আল্লাহ তোমার জান বাঁচাই দিছে, ফাদাখালা হাইয়া বেটা জেতা অবস্থায়, জিন্দা অবস্থায় আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে। বলেন আল্লাহ পারেন কি পারেন না? কিলা দুখুলিল জান্নাহ, হাবিবে নাজ্জারকে বলা হলো উদখুলিল জান্নাহ। হে হাবিবে নাজ্জার, হে হাবিব, সুতারু হাবিব। হাবিবে নাজ্জারের বাংলা হইল সুতারু হাবিব। সুতারু মানে কাঠমিস্ত্রি, কাঠমিস্ত্রির সুতারু বলে। হে সুতারু, হে কাঠমিস্ত্রি হাবিব, উদখুলিল জান্নাহ, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে ওই কাঠমিস্ত্রির মতো মজবুত ঈমান গ্রহণ করার তৌফিক দান করেন। আসহাবে কাহাফ 7 যুবক যেই ঈমান, যেমন ঈমান গ্রহণ করেছে, ঈমান রক্ষা করার জন্য দেশ ছাড়ছে, খেস ছাড়ছে, সম্পদ, সহায় সম্পদ সব ছাড়ছে, এরপরও ঈমান ছাড়ছে না, পর্বত গুহায় আশ্রয় নিয়েছে। ইনশাআল্লাহ তাআলা বাকি 2 দিন আল্লাহ বাঁচায় রাখলে, আল্লাহ তৌফিক দিলে তাদের ঈমান দীপ্ত কাহিনী আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ওই আসহাবে কাহাফের মতো মজবুত ঈমানে ঈমানদার বানাইয়া দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।